আমার ট্রেডিং লাইফে প্রফিটেবল জার্নিটা শুরু হয়েছে কিন্তু ট্রেডিং জার্নাল মেইনটেইনের মাধ্যমে। যেদিন থেকে আমি এই ট্রেড জার্নাল করা শুরু করলাম, নিজেকে জার্নাল করা শুরু করলাম, দেখলাম আমার জন্য সমস্ত কিছু সহজ হয়ে যাচ্ছে এবং আমি খুব ইজিলি আমার যে মিস্টেক গুলো ছিল এগুলো ওভারকাম করতে পারতেছি। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহেদ হাসান ফ্রম জাহেদ হাসান এফএক্স চ্যানেল। সো আজকে আমি আলোচনা করব ট্রেডিং জার্নাল সম্বন্ধে এবং এইটা কেমনে কি কাজ করে, এটা ট্রেডারদের জন্য আসলে হেল্পফুল কিনা, প্রত্যেকটা জিনিস আমি ইচ অ্যান্ড এভরিথিং ইনশাল্লাহ ইন ডিটেইলস আলোচনা করব এবং কোনটা বেস্ট হবে সেটা নিয়েও আমি আলোচনা করব ইনশাল্লাহ। সো এই ভিডিওটা কিন্তু সমস্ত ট্রেডারদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, নট অনলি ফর বিগিনার যারা প্রো লেভেলে আছে, বাট যারা ব্লাইন্ড ট্রেডিং করতেছে তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন, ট্রেডিং মূলত মানুষ দুই ভাবে করে, একটা হচ্ছে ব্লাইন্ড ট্রেডিং আর একটা হচ্ছে স্মার্ট ট্রেডিং। ব্লাইন্ড ট্রেডিং করলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না, আপনি জাস্ট মার্কেটে আসবেন, মনে হচ্ছে আপনার অনুমানের উপর বেস করে কিন্তু ট্রেড গুলো এক্সিকিউট করবেন। কিন্তু আপনি যখন স্মার্ট ট্রেডিং করবেন, অবভিয়াসলি আপনি সমস্ত কিছু জার্নাল মেইনটেইন করে দেন আপনার একটা সেটআপে কিন্তু ট্রেড এক্সিকিউট করতেছেন, যেটার প্রফিটেবল হওয়ার রেশিও কিন্তু অনেক বেশি থাকে। সো এই জন্যই জার্নাল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। স্মার্ট ট্রেডিং বলতে কি বোঝায় বা স্মার্ট ট্রেডার কারা? যারা মার্কেট অ্যানালাইসিসের পাশাপাশি সেই সাথে সমস্ত ডাটা স্টোর করে এবং নিজেকে অ্যানালাইসিস করে। সো আজকে আমি একটা বেস্ট ট্রেডিং জার্নাল নিয়ে কথা বলবো, কারণ মার্কেটে অনেক ট্রেডিং জার্নাল আছে যেটার প্রাইস অনেক হাই। আর একটা বিষয় যেটা লক্ষ্য করছি, যেগুলো হচ্ছে ফ্রি ট্রেডিং জার্নাল, সেগুলোতে প্রপার জিনিস পাওয়া যায় না, ওটা ট্রেডারদের ওরকম ভাবে হেল্প করবে না। বাট আমি একটা এমন ট্রেডিং জার্নাল খুঁজে পাইছি যেখানে প্রাইসও রিজনেবল এবং ইজিলি নিজেকে বোঝা যায়, এবং এই ট্রেডিং জার্নাল তোমাকে সমস্ত কিছু বলে দিবে, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট ট্রেড করবা এবং এসে নোট ডাউন করবা এবং নিজেকে অ্যানালাইসিস করবা। দেখো, তুমি যখন ট্রেডিং করো, মার্কেট অ্যানালাইসিস করেই ট্রেড করো। মার্কেট অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই করবে। ইটস কল্ড ব্লাইন্ড ট্রেডিং, এখানে সবাই করবে। ব্লাইন্ড ট্রেডিংটা কেন বলতেছি? জাস্ট মার্কেট অ্যানালাইসিস করে দেন তুমি ট্রেড এক্সিকিউট করতেছো। হয়তো বা মার্কেটে আসছো, একটা সেটআপ পাইছো, মনে হচ্ছে যে এটা আমাকে প্রফিট এনে দিবে, তুমি কিন্তু ওই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করতেছো। দিন শেষে যদি লস হয় ওটাও জার্নাল করতেছো না। বাট স্মার্ট ট্রেডাররা কিন্তু এই ক্ষেত্রে ডিফারেন্ট একটা কাজ করে, সেটা হচ্ছে তারা মার্কেট অ্যানালাইসিস করে, সেই সাথে যখনই ট্রেডটা এক্সিকিউট হচ্ছে বা ক্লোজ হচ্ছে সমস্ত কিছু ডায়েরি করে রাখেন, নোট। ট্রেডিং জার্নাল মূলত বোঝায় যে সমস্ত কিছু ট্রেডের হিস্টোরি ডায়েরি করে রাখা, নিজেকে বুঝা তুমি যেই সেটআপে ট্রেড এক্সিকিউট করতেছো, সাপোজ তোমার 3টা সেটআপ আছে, 3টা সেটআপের মধ্যে থেকে কোন সেটআপটা বেশি প্রফিট এনে দিচ্ছে, কোন সেশনে তুমি সবথেকে বেশি প্রফিটেবল থাকতেছো, কোন পেয়ারে সবথেকে তুমি বেশি প্রফিটেবল থাকতেছো, সমস্ত কিছু ইজিলি ট্র্যাক করা যায়। এবং এই যে আমি আজকে ট্রেডিং জার্নাল নিয়ে কথা বলবো, এটা জাস্ট তোমরা একবার যদি ইউজ করো, তোমরা নিজেকে জাস্ট ডেইলি নিজেকে শুধরাতে পারবা, ডেইলি নিজেকে ডেভেলপ করতে পারবা। সো নো মোর ওয়েস্টিং টাইম, চলো আমরা ডিসপ্লেতে চলে যাই এবং আমি এফএক্স পার্ট বুকের সমস্ত কিছু নিয়ে আলোচনা করি, যেটা তোমাকে হেল্প করবে অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হিসেবে জার্নিটা শুরু করতে। সো লেটস গো। ওকে ফাইন, আমি কিন্তু ডিসপ্লেতে চলে আসছি এবং আমি এখানে সার্চ করে দিচ্ছি হচ্ছে এফএক্স পার্ট বুক। এফএক্স পার্ট বুক চলে আসছে এন্ড আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকি। এটা দেখো, এই এফএক্স পার্ট বুক এমন একটা ট্রেডিং জার্নাল, আমি সমস্ত ট্রেডিং জার্নাল ইউজ করে তারপরে এইটার উপর ফ্যান হয়েছে। কেন? এইটা হচ্ছে স্মার্ট ট্রেডিং জার্নাল ফর ফরেক্স এন্ড পপ ট্রেডার্স। পপ ট্রেডার্স বলতে যারা ফান্ডিং নিয়ে কাজ করে। দেখো, এই জার্নালটা, এই ট্রেডিং জার্নালটা মূলত সিরিয়াস ট্রেডারদের জন্য, যারা প্রফিটেবল হইতে চায়। মানে এই ট্রেডিং জার্নাল ছাড়া তোমার প্রফিটেবল হওয়ার জার্নিটা তোমাকে অনেক বেশি প্যারা দিবে, হইতে পারো মানে আনফরচুনেটলি বা ফরচুনেটলি। বাট তোমার কাছে যদি একটা প্রপার জার্নাল থাকে, তুমি কিন্তু ইজিলি সমস্ত কিছু তোমাকে ট্র্যাক করতে পারতেছো এবং স্ট্র্যাটেজি বোঝা যায়। তো একটা জিনিস হচ্ছে, এই জায়গায় তোমরা কিন্তু ফ্রি অনেক, যেমন এক্সেলে তোমরা নোট ডাউন করো, এখানে প্রত্যেকটা ট্রেড এন্ট্রি করতে হয়, কোনো প্রপার ডাটা থাকে না, নিজে ম্যানুয়ালি সমস্ত ডাটা দিতে হয়, যেটা বোরিং এবং অনেক বেশি টাইম নিয়ে নেয়। বাট যখন তুমি এফএক্স পার্ট বুকে চলে আসছো, এই জায়গায় কিন্তু সমস্ত কিছু অটোমেটিক্যালি হয়ে যায়। তোমরা জাস্ট তোমাদের MT5 বা MT4 অ্যাকাউন্ট কানেক্ট করবা উইথ ইনভেস্টর পাসওয়ার্ড, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। মাস্টার পাসওয়ার্ড না দিলেও চলবে, মাস্টার পাসওয়ার্ড যে দেওয়া লাগবে এরকম না। সো ইনভেস্টর পাসওয়ার্ড ইজ সেফ এবং তারা এটা রিকমেন্ড করে যে ইনভেস্টর পাসওয়ার্ডটা ইউজ করো, রিড অনলি অ্যাক্সেস, যেটা পপ ট্রেডারকেও দেওয়া হয়। এবং তোমরা যদি এক্সনেস বা যে কোনো ব্রোকার ইউজ করো না কেন, তাহলে ওখানেও কিন্তু ক্রিয়েট করতে পারবা। সো এইটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইজি। এবং আমি জাস্ট আমি একটা অ্যাকাউন্ট জাস্ট লগ ইন করে তোমাদের দেখাই দিচ্ছি এটা কতটা ইজি এবং কতটা হেল্পফুল ফর এভরি সিঙ্গেল ট্রেডার। এবং তোমরা হয়তো বা মাঝে মাঝে দেখছো আমি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছি, বিভিন্ন ধরনের ট্রেডিং জার্নাল ইউজ করছি, ওইখানে সমস্ত ডাটা আমি খুব একটা মজা পাই নাই, বাট এইটা মজা পাইছি এবং এই জন্যই তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি তোমাদের সাথে সবসময় বেস্টটা সাজেস্ট করি। কারণ হচ্ছে বিভিন্ন যে পেইড জার্নাল গুলো আছে, ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এবং যা নিজেকে গাইড করে না। এফএক্স পার্ট বুক অ্যাজ লাইক মেন্টর তোমাকে সবসময় গাইডের উপরে রাখবে, যেটা আমাকে খুব বেশি মানে ইমপ্রেস করছে এটার জন্য। আমি যদি আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমি যদি জাস্ট লগ ইন
ইন করি এবং প্রাইসও এটার অনেক কম, আমি তোমাদের জানাই দিব। সো দেখো আমি এখানে লগ ইন করা ছিল, যার কারণে আমার আর এক্সট্রা হ্যাসেল হয় না, আমি কিন্তু চলে আসছি। আমার এটা হচ্ছে একটা এক্সনেসারি অ্যাকাউন্ট, তোমরা এই জায়গায় দেখতে পারতেছো। এখানে A to Z, এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড, যেটা A to Z সমস্ত কিছু কিন্তু দেয়া আছে। আজকে আমার কত পিএনএল, মানে এই সপ্তাহে আমার পিএনএল কেমন, এই মাসে আমার পিএনএল মানে অ্যাকাউন্ট কত % গ্রো করছে, আমার এই অ্যাকাউন্টের টোটাল প্রফিট কত ডলার উইথড্র করছি, এটা হচ্ছে কেপিআই কার্ডে সমস্ত কিছু দেয়া আছে। এন্ড দেন আমরা দেখতে পারতেছি ওপেন পজিশন, আমার অ্যাকাউন্টে কয়টা ওপেন পজিশন আছে এটা দেখতে পারতেছি ইজিলি। এবং দেন হচ্ছে এখানে এআই অ্যাডভাইজার আছে, মানে বুঝতেছো একটা জায়গায় এআই অ্যাডভাইজার আছে, দো ইটস এআই, বাট এটা এমন ভাবে রিড করে তুমি বুঝতে পারবে না যে এটা এআই, তোমাকে সমস্ত কিছু এমন ভাবে গাইড করবে সব সময়। তোমাকে এখানে বলছে যে টক টু ইওর এআই অ্যাডভাইজার, প্রথমেই কিন্তু দেখতে পারতেছো। এবং স্মার্ট কোচের কাজ দেখো, এখানে একটা অ্যাডভাইজার আছে, একটা হচ্ছে কোচ। এই কোচটা তোমার সব সময় মানে কোনটা ভালো করতেছে ওই সমস্ত জিনিসগুলো সাজেস্ট করে এবং ওগুলা করতেই বারবার মানে রিকমেন্ড করে। দেন এখানে ডেইলি পিএনএল, মান্থলি পিএনএল সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখা যায়। তোমরা এই জায়গায় দেখতে পারতেছো আমার মানে ইয়াতে, তোমরা কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু দেখতে পারবা। এবং এখানে ট্রেডিং স্কোর আছে, দেখো 73, ইটস গুড স্কোর। আর বাই দি ওয়ে এটা কিন্তু কোনো একটা ট্রেড, আমি বলতেছি গ্রোথ, আমার অ্যাকাউন্টের গ্রোথ সমস্ত কিছু দেখতে পারতেছো। এইখানে হচ্ছে ক্যালেন্ডার, তোমরা মাঝে মাঝে দেখবা যে আমি ইনস্টাগ্রামে বা আমার পার্সোনাল যে সমস্ত জায়গা আছে ওই জায়গায় মাঝে মাঝে এই ক্যালেন্ডার পোস্ট করি, বিভিন্ন জার্নালের এই যাবত পোস্ট করছি। বাট আই থিঙ্ক দিস ওয়ান ইজ দি বেস্ট, এবং এইটা সমস্ত কিছু মানে আমার খুব বেশি ভালো লাগছে, আমি টু বি ভেরি অনেস্ট, এবং অনেক বেশি রিজনেবল। এবং ট্রেডারদের মেন্টর, দেখো তুমি যদি একটা মেন্টরের মেন্টরশিপ নাও, মান্থলি $50 বা $100 দেওয়া লাগতেছে, এট দ্য সেম টাইম এখানে খুবই লো প্রাইসে তোমরা কিন্তু পাচ্ছ। এখন হচ্ছে জাস্ট দেখো এই আমার একটা, এটা আমি বলি ট্রেড সোর্স ব্রেকডাউন। দেখো রোবট, আমার স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজির উপরে একটা বানানো আছে, ওই এটাই সবসময় ট্রেড এক্সিকিউট করে। এই যাবত 75টা ট্রেড এক্সিকিউট করছে। এটা কত মাস হলো চলতেছে এটা নিয়েও কথা বলবো। সো দেখো এই 75টা ট্রেড কিন্তু আমার ইউরো ইউএসডি-তেই ট্রেড এক্সিকিউট করছে। আমার জন্য সব থেকে মানে থার্সডেতে আমার সব থেকে বেশি প্রফিট হয়েছে থার্সডেতে, মানে 85% উইন রেট ছিল। এবং আমার বেস্ট সেশন কোনটা, এসিয়ান সেশন, কারণ আমি এই রোবটটা যখনই মেক করছি তখন এসিয়ান সেশনের জন্যই মেক করা হয়েছিল। দেখো পার্সোনাল ট্রেডিং আমি এখন অনেক রকম ভাবে করি, আমি নিজে পার্সোনাল ট্রেড করি অন্য অ্যাকাউন্টে, এটা আমার একটা অ্যাকাউন্ট, জাস্ট আমি এখানে জাস্ট আমার রোবট অ্যাড করে দিছি, রোবট আমার স্ট্র্যাটেজির উপরে ট্রেড প্লেস করে। এই স্ট্র্যাটেজি দেখতে পারতেছো 70% প্লাস আমি অ্যাকুরেসি পাইছি, এই জন্য আমার একটা অ্যাকাউন্টে জাস্ট ফালায় রাখছে, ওকে ফাইন, গ্রো করো তোমার নিজের মতো, আমার নিজের কোনো কষ্ট করা লাগতেছে না ইয়েটা। বাট এটা এটা আবার বললো না ভাই আপনার ইয়েটা আমাকে দেন, এটা স্টিল ব্যাক টেস্টিং মোডে আছে এবং এখানে ব্যাক টেস্টিং করতেছি, সমস্ত কিছু ডাটা আমি দেখবো, দেন যদি মনে হয় হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা যায় আমি দেন তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো 75টা ট্রেডের মধ্যে 75টা মানে ট্রেড করছে, একটাও কিন্তু ম্যানুয়াল করা হয়নি, তোমরা যদি এই জায়গায় দেখো। এবং আমার এখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজি, এখানে সমস্ত জার্নাল করা যায়। জার্নাল বলতে কি আমি এই জায়গায় বুঝাইতেছি, এখানে দেখো আমি যদি এই ট্রেডটা বিষয়ে বলি, সাপোজ আমি মানে একটা ট্রেড এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার শেষে ক্লোজ হয়েছে, দেন আমি রিসেন্ট ট্রেডে আসছি, রিসেন্ট ট্রেডে আসার পরে আমি বলতেছি যে এটা আমি মূলত স্ক্যালপিং একটা ট্রেড প্লেস করছিলাম, আমি এখানে মানে একটা ট্যাগ ইউজ করলাম স্ক্যালপিং। দেন হচ্ছে এখানে কাস্টম ট্যাগ, তোমার যদি কাস্টম কিছু থাকে। দেন হচ্ছে এই ট্রেডটা যখন এক্সিকিউট করছিলাম আমি কি কনফিডেন্ট ছিলাম কিনা, হ্যাঁ আমি কনফিডেন্ট ছিলাম, এখানে বলছিলাম, এখানে এখন বললাম যে ওভার কনফিডেন্ট একটা ইস্যু হয়ে গেছে, এটা কিন্তু নোট হয়ে থাকলো, আমি জাস্ট এখানে সেভ নোটে দিয়ে রাখলাম, এখন ডাটাটা কিন্তু সেভ হয়ে থাকলো, তোমরা দেখতে পারতেছো। আমি যদি এইটা এখন যাই, দেখো এই যে স্ক্যালপিং এ আমার 0% উইন রেট, বুঝতে পারছো? জাস্ট এটা পার্সোনাল ট্রেডিং এর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, একটা করতেছে একটা বেশ কয়েকটা স্ট্র্যাটেজির উপরে, সো বিষয়টা আলাদা, বাট পার্সোনালি তুমি যখন ট্রেড প্লেস করবা প্রত্যেকটা জার্নাল করবা এভাবে, তাহলে কিন্তু তোমরা তোমার স্ট্র্যাটেজিটাও, বেস্ট স্ট্র্যাটেজিটাও কিন্তু এই জায়গায় দেখতে পারবা, এবং কোন স্ট্র্যাটেজি থেকে সব থেকে বেশি প্রফিট করতেছো এটাও দেখতে পারবা। সো প্রত্যেকটা ট্রেড তোমরা কিন্তু চাইলে এই জায়গায় জার্নাল করতে পারো, এখানে নোট মানে ডায়েরি করে রাখলাম, এবং একটা জিনিসও কিন্তু আমি ম্যানুয়ালি কিছু করতেছি না, জাস্ট আমার ম্যানুয়ালি আমার ওপিনিয়ন গুলো জানাইতেছি। এন্ড আরেকটা জিনিস তুমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, দেখো ট্রেডার আইডি সহ পাওয়া যায়, ট্রেড আইডি, পজিশন আইডি, ডিল আইডি, এটা কেন বেশি ইম্পর্টেন্ট? যারা ফান্ডিং নিয়ে কাজ করে বা যারা হচ্ছে বিভিন্ন বড় বড় ফান্ড নিয়ে কাজ করে, তাদের অনেক সময় দেখা যায় যে ট্রেডের পে আউটটা একটু এদিক সেদিক করে, হইতেই পারে, এটা ব্রোকারের ক্ষেত্রেও বা যে কোনো প্রপ ফার্ম ব্রোকারের ক্ষেত্রেও। তো তখন তুমি তোমার পজিশন আইডি কিন্তু ইজিলি পাঠিয়ে দিবা যে আমি এরকম ভাবে ট্রেড এক্সিকিউট করছিলাম,
করছিলাম, এখানে ক্লোজ করছি, তাদের মানে তোমার কাছে সমস্ত ডিটেইলস আছে যেটা তুমি তোমার ব্রোকারে খুব একটা পাও না। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে সমস্ত তোমার যতগুলো ট্রেড এ যাবত এক্সিকিউট করা হয়েছে এই 75টা ট্রেড কিন্তু এই জায়গায় আছে। আমি যদি একটু স্ক্রল করি যে লোডিং মোর ট্রেড, এটা মানে সমস্ত ট্রেড কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পারবা। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি ব্যাক টেস্টিং করতেছি 2025-এর ডিসেম্বর থেকে আমার এই স্ট্র্যাটেজিটা। তো দেখো আমার ডিপোজিট ছিল 1000, আর হচ্ছে আমার গ্রো হয়েছে কত পার্সেন্ট, প্রত্যেকটা জিনিস দেখায় দেয়। এবং আমি যদি 2026-এ আসি, 2026-এ জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসের কিন্তু টোটাল এই একটা স্ট্র্যাটেজির উপরে আমার $1000 ক্যাপিটাল উইথড্র করছিলাম, $48, মানে শুরুতেই উইথড্র করে ফেলি, দেখি যে এই মাসে কিরকম গেইন হচ্ছে। তো স্ট্র্যাটেজিটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, দোয়া করো। যদি ভালো হয়, এটা যদি ভালো হয়, দেখো এমনও অনেক আছে 2 মাস 3 মাস ভালো করার পরে তারপরে মাসে ফুল লিকুইডেট করে দেয়। সো আমি জাস্ট এইটা আগে চেক করতেছি, যদি ভালো পাই আমি তোমাদের সাথে ফ্রিতে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। দেন এখানে মান্থলি যদি হিসাব দেখি, প্রিভিয়াস মান্থ যাই, এখানে টোটাল ক্যালেন্ডারে সমস্ত কিছু দেখতে পারতেছি, কারণ আমার মানে A to Z ডাটা আমার এই জায়গায় দেখা যাচ্ছে। এখন আসো এআই অ্যাডভাইজারের মূলত কাজ কি। এখানে তোমার সমস্ত ডাটা দেখতে পারতেছো, সমস্ত কিছু জার্নাল করতে পারতেছো, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করতেছে। তুমি যখন আসলা একবার দেখলা যে তোমার ব্যাক টেস্টিং এ বেস্ট স্ট্র্যাটেজি কোনটা, এটা দেখতে পারতেছো। এবং প্রত্যেকটা ট্রেড তুমি যখন এই জায়গায় যাবা তোমার কিন্তু সমস্ত হিস্টোরি দেখতে পারবা, যে ওভার কনফিডেন্ট মানে দেখলা যে এই ট্রেডটা লস হয়েছিল, কেন লস হয়েছিল, তুমি তখন হয়তো বা 10 দিন পরে কেন লস হয়েছিল এটা মনে থাকবে না, কিন্তু তুমি যখন এইটা এখানে লিখে রাখবা 10 দিন পরে এসে দেখবা যে ওভার কনফিডেন্ট ইস্যু ছিল, যার কারণে আমার এই ট্রেডটা লস হয়ে গেছিল। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মানে ট্রেডিং মাইন্ডসেটটাই চেঞ্জ করে দেয়। এখানে তোমার স্ট্র্যাটেজি দেখো, মার্কেট অ্যানালাইসিস এক জিনিস, নিজেকে অ্যানালাইসিস করা আরেক জিনিস। নিজেকে অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং জার্নাল মাস্ট প্রয়োজন। সো এখন যদি তোমাদের আরেকটা জিনিস দেখে, এখানে মান্থলি রিপোর্ট এরা সেন্ড করে দেয়। অনেকে আছে কি যে অনেক ধরনের মানে ফান্ড রেইজ করে একটা অ্যাকাউন্টে ট্রেড এক্সিকিউট করে, ধরো 10 জন মিলে একটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করো, সো তুমি একাই ট্রেড এক্সিকিউট করো। এখানে কিন্তু মান্থলি রিপোর্ট এটা সব মানে তুমি চাইলে এখানে মান্থলি রিপোর্টটা প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু সেন্ড করে দেয়। যেমন আমার ডিসেম্বরে পাঠাই দিছিল, এবং জানুয়ারি এইটা হয়তো বা ফেব্রুয়ারির 1 তারিখে ইনশাল্লাহ চলে আসবে। সো এখানে কিন্তু এরকম একটা বিষয় প্রত্যেকটা। এখানে দেখো আমি যদি এটা ডাউনলোড করে দেখাই, আমি গত মাসের এটা ডাউনলোড করে দেখাইতেছি, ডিসেম্বরের এটা। আচ্ছা সেভ। ওকে, আমি যদি এইখানে আসি, দেখো এফএক্স পারবুকে ওরা কেমনে কি করে। তো এই জায়গায় মান্থলি রিপোর্ট আমার টোটাল কত পার্সেন্ট গেইন ছিল, কত ডলার ডিপোজিট ছিল, টোটাল কত পার্সেন্ট গেইন করছে, আমার কয়টা ট্রেড ছিল প্রথম মাসে, 21টা ট্রেড, মানে সবগুলো ট্রেড প্রেস করছে। দেখো আমি ম্যানুয়ালি, এখানে কেউ যদি বলে যে ভাই আমি ম্যানুয়ালি না, আমার একটা স্ট্র্যাটেজির উপরে ট্রেড প্লেস করে, আমি ম্যানুয়ালি করতে গেলে রিস্ক বেশি নিয়ে ফেলি। সো তোমরা দেখো প্রুফ কিন্তু দিতে পারবা। আবার হচ্ছে এখানে প্রত্যেকটা ট্রেড যে ট্রেডগুলো এক্সিকিউট করছে সমস্ত ডাটা থাকে। এবং আরেকটা জিনিস এই জায়গায় দেখো, ট্রেড হাইলাইট সব থেকে বেস্ট ট্রেড ছিল $23, সব থেকে খারাপ ট্রেড ছিল আমার $60 লস হয়েছে। তো এআই কোচ এই জায়গায় সমস্ত কিছু বলে যে তোমার কেমনে কি করতেছো, এই মাসে কেমনে কি করবা। প্রফিট ইজ প্রুফ অফ প্রোগ্রেস, স্টে ডিসিপ্লিন, স্টে ফোকাস এন্ড দি রেজাল্ট উইল ফলো। সো মানে জাস্ট সবসময় তোমাকে গাইড করবে, গাইডের উপরে রাখতেছে, এবং মান্থলি ডাটা তোমাকে পাঠিয়ে দিচ্ছে। তুমি চাইলে তোমার ক্লায়েন্ট যাদের কাছ থেকে ফান্ড রেইজ করছো তাদেরও কিন্তু সেন্ড করে দিতে পারো। এটা অনেকেই করে, বাট সবসময় আমি সাজেস্ট করবো যে নিজের ফান্ড দিয়ে সবসময় ট্রেড এক্সিকিউট করো, কারণ যখনই তোমার ব্যবসাটা মাল্টিপল পার্টনার এসে অ্যাড হচ্ছে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। দেন হচ্ছে এআই অ্যাডভাইজার। এআই অ্যাডভাইজারের কাজ কি? এআই অ্যাডভাইজার তুমি তোমার স্ট্যাটিস্টিক থেকেও দেখতে পারবা, আবার হচ্ছে এখান থেকে আমি স্ট্যাটিস্টিক থেকেও দেখাবো। সো কথা হচ্ছে এই জায়গায় তুমি জাস্ট এই যে দেখো, ডু আই রিভেন্স ট্রেড অর ওভার ট্রেড। আমি যে একটা মানে ট্রেড এক্সিকিউট করছিলাম স্ক্যালপিং এ, সো আমি জাস্ট আমাকে নিয়ে ওর মানে অপিনিয়ন কি, এআই অ্যাডভাইজারের কাজ কি, প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গায় দেখাবে। সো থিঙ্ক করতেছে, আমার সমস্ত ডাটা রিড করতেছে পার্সোনালি অ্যাজ লাইক অন একটা সিচুয়েশন, সমস্ত ডাটা কিন্তু দেখে এই জায়গায় শো করে দিচ্ছে। ওকে, তোমরা যদি ইংলিশে এত এক্সপার্ট না হও তাহলে বলবা যে রিপ্লাই মি ইন বাংলা, রিপ্লাই মি ইন বাংলা, হয়ে গেল, কাজ শেষ, আর কিছু করা লাগবে না, তোমার বাংলায় রিপ্লাই করবে। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এই জায়গায় তোমরা দেখতে পারবা। অ্যাডভাইজারে এটা একটা কাজ আছে, প্লাস হচ্ছে তোমার সমস্ত ডাটা তো এই জায়গায় দেখতে পারতেছো। তুমি ম্যানুয়ালি যদি কোনো ফিচার তোমার জানার ইচ্ছা থাকে তুমি জাস্ট ম্যানুয়ালি চ্যাট করতে পারো, এবং এই জায়গায় সমস্ত ডাটা দেখতে পারবা। প্লাস হচ্ছে তোমার কোনো অ্যানালাইসিস করতেছো, এইটা একটা ভালো একটা জিনিস। তুমি যখন ট্রেড এক্সিকিউট করতেছো তোমার ডাটাটা নিয়ে আসো, হ্যাঁ অবভিয়াসলি সিগন্যাল বা কোনো শিওর কোনো কিছু দিচ্ছে না, প্রোভাইড করতেছে না, তোমাকে জাস্ট গাইড করবে তোমার কোন জিনিসটা এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তোমার স্ট্র্যাটেজির সাথে মিসম্যাচ করতেছে কিনা, বা তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী যাচ্ছে কিনা, এটা তোমাকে হেল্প করবে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, আমি মানে এইটা খুব ভালো একটা ফলাফল পাইছি। অ্যান্ড আর একটা জিনিস,
সব থেকে ভালো। মানে এখানে এইটার মানে ট্রেডিং জার্নালটা মানে জার্নালটাই চেঞ্জ করে দিছে। এটা মাইন্ডসেট অ্যান্ড হেলথ এটা নিয়ে এরা ট্র্যাক করে। তোমার কোনো কিছু করা লাগতেছে না। তুমি সাপোজ আজকে যখনই মার্কেটে বা যখনই করতেছো, মার্কেটে ঢুকতেছো, তার আগে তুমি এসে জাস্ট সবার আগে যখনই এই এফএক্স স্মার্টবুকে আসতেছো, সবার আগে তুমি কি করবা, তোমার মাইন্ডসেট অ্যান্ড হেলথটা তুমি আগে এই জায়গায় সাবমিট করে দিবা। তোমার স্লিপ কোয়ালিটি কেমন ছিল? স্লিপ কোয়ালিটি হচ্ছে গুড ছিল। সাপোজ তুমি যদি 6 বা 8 ঘন্টা প্লাস ঘুমাও তাহলে এই জায়গায় গুড দিবা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তুমি কোনো খেলাধুলা বা হচ্ছে কোনো ওয়ার্কআউটের মধ্যে ছিল কিনা, যদি না থাকে নর্মাল এভারেজ, যদি হাঁটা উঠার উপরে থাকে তাহলে এভারেজ দিবা। নিউট্রিশন কোয়ালিটি কেমন ছিল? নিউট্রিশন তুমি যদি ঠিক মতো না খাও, বার্গার পিৎজা এগুলোর উপর দিন চালাও, তাহলে জাস্ট নিড টু ওয়ার্ক। এন্ড হচ্ছে এখানে মাইন্ডফুলনেস প্র্যাকটিস, এটা হচ্ছে তোমার মেডিটেশন বা জার্নালিং করতেছো কিনা ঠিক মতো নিজেকে, বা মেডিটেশন করতেছো কিনা ডেইলি। যারা ঠিক মতো নামাজ পড়ে তারা জাস্ট গুড দিয়ে দিবা। যারা নামাজ পড়ে না তাদের তো কিছু বলার নাই, নামাজ পড়বা। আর হচ্ছে মেডিটেশন, নিজেকে সবসময় একটু শান্ত রাখবা। নামাজ পড়লে মেডিটেশন অটো হয়ে যায়। তো যাই হোক, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, ওই ধর্মটা প্রপারলি প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার মেডিটেশনের কাজটা হয়ে যাচ্ছে। এন্ড এই জায়গায় সেট চেক ইন দিয়ে দিবা। চেক ইন দিলে সমস্ত ডাটা এরাই রিড করবে, বুঝতে পারছো? আমি যদিও এই অ্যাকাউন্টে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকি না, দেখতে পারতেছো জানালে মানে মাইন্ডসেটের অবস্থা। আমি জাস্ট দেখতেছিলাম, যেদিন আমার লস হয়েছিল এই অ্যাকাউন্টে দেখলাম একদিন লস হয়েছে $17 মতো, ওইটা জাস্ট এখানে মানে করছিলাম। তো যাই হোক, এখানে এইটা অনেক বেশি হেল্পফুল। এবং তুমি এআই অ্যাডভাইজারে জিজ্ঞাসা পারো যে আমি আমার এই প্রসেসটাকে বা আমার এই মাইন্ডসেট এবং হেলথটাকে আর কেমনে স্ট্রং করবো, প্রত্যেকটা জিনিস তুমি এর কাছে যাই জিজ্ঞেস করবা ওর কাছে অ্যান্সার আছে। ইজ অ্যাডভাইজার অ্যান্ড এটা এখানে বলা আছে এডুকেশনাল অনলি, এখানে কিন্তু কোনো ধরনের সিগন্যাল টিগনাল এগুলো দেয় না। তো যাই হোক, প্রোফাইল বিলিং সেকশন। তো বিলিং সেকশনে আসার পরে আমি জাস্ট একটা কথা বলি, এখানে মান্থলি তুমি যদি $21 খরচ করো অ্যাজ লাইক তোমার ট্রেডিং ফি, প্রত্যেক মাসে তোমার মেন্টরশিপ বিল পাচ্ছ, মেন্টরশিপের সমস্ত কিছু পাচ্ছ, তোমাকে হেল্প করতেছে। তো $21 আমি মনে করি যে খুবই মানে লোয়েস্ট একটা ফি রাখতেছে। এট দ্য সেম টাইম আমি অনেক ধরনের মানে ট্রেডিং জার্নাল ইউজ করছি যেখানে $169 পার মান্থ দেওয়া লাগছে, $50 পার মান্থ দেওয়া লাগছে। সো এই জিনিসগুলো ইউজ করে আমি খুব একটা মানে সমস্ত কিছু দেখতেছি নিজেকে ম্যানুয়ালি করতে হচ্ছে। আমরা কি চাই যে আমি কষ্ট করবো না, এখানে টাইম আমার অনেক বেশি সেভ হচ্ছে। তুমি ঘুরে পেঁচায় অনেক মানে ফিচার দিয়ে রাখছে যে নিজে নিজে ক্যালকুলেট করতে হচ্ছে, অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে অ্যাজ এ বিগিনারের জন্য, যারাই থাকে না কেন। আমি এটা ফিল করি, কারণ আমি যখন যখন দেখছি এইটাতে আসার পর সমস্ত কিছু এত বেশি স্মুথ এবং আমার কোনো কিছু করা লাগতেছে না। এই জায়গায় আমি বুঝতেছি আমার কোন কোন জিনিসে ইমপ্রুভ করা লাগবে, আমার কোন ডেতে বেশি। দেখো তুমি যখন ম্যানুয়ালি ট্রেড প্লেস করবা, আমার ম্যানুয়াল অ্যাকাউন্ট দেখাইলে আরো বেশি ক্লিয়ার হইতো, বাট আমি ম্যানুয়াল অ্যাকাউন্টটা দেখাইতে চাচ্ছি না ফর সাম রিজন। যারা বুঝতেছো তারা বুঝতেছো, নজর ইজ ভেরি রিয়াল। তো যাই হোক, সবসময় কারো ভালো দেখলে বা কোনো ভাইয়ের যদি ভালো দেখো, অবভিয়াসলি বারাকাল্লাহু ফিহা বলে দিও। তো দেখো, আমি কিন্তু সাপোজ এটা ম্যানুয়াল অ্যাকাউন্টে আমি দেখতে পারতেছি যে আমার ফার্স্ট ডেতে সব থেকে অ্যাকুরেসি ভালো থাকতেছে, এবং আমি জানি যে আমি কোন কোন স্ট্র্যাটেজির উপর ট্রেড প্লেস করি। সাপোজ ব্রেকের স্ট্র্যাটেজি বা ইম্পালস বা কারেকশন স্ট্র্যাটেজি বা তোমার হচ্ছে রিভার্সাল স্ট্র্যাটেজি থাকে। তুমি জাস্ট এই জায়গায় কিন্তু দেখতে পারতেছো যে কোন জিনিসটা ভালো কাজ করতেছে। আমার অ্যাকুরেসি রেট সব থেকে খারাপ হচ্ছে লন্ডন সেশনে, সিডনি সেশন এবং এশিয়ান সেশন, এই দুইটা সেশন আমার জন্য ভালো একটা কাজ করতেছে। আমি তারপরে দেখি হচ্ছে নিউ ইয়র্ক সেশনে আমার 67% উইন রেট। সো আমি নিউ ইয়র্ক সেশনে অ্যাভয়েড করবো আমার স্ট্র্যাটেজি। আমি কিন্তু ইজিলি বুঝতেছি যে কোন সেশনে আমাকে এটা অ্যাভয়েড করা উচিত। সো ইটস ভেরি ইজি টু ইউজ এবং তোমার কোনো কষ্ট করা লাগতেছে না, সমস্ত ডাটা পাচ্ছ, সমস্ত হিস্টোরি পাচ্ছ, মান্থলি অ্যানালিটিক তোমার ইজিলি দেখতে পারতেছো তোমার কি কি করতেছে বা কোন কোন জায়গায় ডেভেলপ করা লাগবে, টোটাল লট কত ইউজ করছো, টোটাল কয়টা ট্রেড এক্সিকিউট করছো এই মাসে। এবং মেইন জিনিস হলো জার্নাল। তুমি আজকে থেকে মনে করো সাপোজ আমি আজ 20 দিন পরে আসলাম, 20 দিন পরে এসে দেখলাম যে এই ট্রেডটা আমি নোট করছিলাম, নোট করে দেখলাম যে আমি এই জায়গায় প্রফিট কেন হয়েছিল, ওইটা দেখলাম যে আমি স্ট্র্যাটেজি অনুযায়ী এরকম করছিলাম। এবং ওই দিন আমার আরেকটা জিনিস মাইন্ডসেট এন্ড হেলথ, এটা কিন্তু বলছি এটা মাস্ট বি করবা। এটা করবা হচ্ছে নিজের জন্য। এটা করলে তুমি ইজিলি বুঝে যাবা যে তোমার কি কি করা লাগবে এবং কোন কোন জায়গায় তোমার ফোকাস দেওয়া উচিত, সমস্ত কিছু তুমি ইজিলি বুঝতে পারবা। এবং এই জায়গায় যখনই গ্রিন ফ্ল্যাগ যেগুলো দেখতেছো, এই গ্রিন ফ্ল্যাগ যদি মনে করো যে ম্যাক্সিমাম গ্রিন ফ্ল্যাগ হয়, তোমার ট্রেডিং জার্নাল দেখবা যে অনেক বেস্ট লেভেল হচ্ছে এবং তোমার প্রফিট অনেক বেশি ইনক্রিজ করবে। সো এই জায়গা নিয়ে আমি জাস্ট আরেকটা জিনিস বলতে চাই যে ইট ইজ দি বেস্ট থিং যে তোমার কোনো কিছু ম্যানুয়ালি করা লাগতেছে না, সমস্ত কিছু অটোমেটিক্যালি হচ্ছে। তুমি জাস্ট দেখতেছো, জাস্ট বুঝতেছো এবং তোমার এআই অ্যাডভাইজারের সাথে কথা বলতেছো। তুমি জাস্ট স্ট্যাটিস্টিক থেকে লেটস টক উইথ এআই অ্যাডভাইজার দিবা, দেন
ইজিলি কিন্তু তোমার মনে করো যে এই এআই অ্যাডভাইজার পেজে নেভিগেট করবে, দেন তুমি তোমার সাথে তুমি এআই অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট শুরু করে দিবা। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। এবং আমি যদি এখান থেকে লগ আউট করে দিই তোমার জাস্ট একটা জিনিস দেখানোর জন্য। সো আমি যদি লগ আউট করে দিছি, দেখো লগ আউটের পরে এখানে সমস্ত কিছু আমি জাস্ট রিফ্রেশ দিয়ে দেখাই দিচ্ছি। এখানে সমস্ত কিছু আমি জাস্ট এখানে ইউজার সবাই মানে খুবই ভালো রিভিউ দিচ্ছে। তোমরা যদি এই জায়গায় দেখো তোমরাও এখানে কিন্তু সাপোর্টে যেয়ে তোমাদের রিভিউ তোমরা যদি চাও তোমরাও কিন্তু সাপোর্টে যেয়ে এই পেজের সম্বন্ধে রিভিউ দিতে পারো। বাট আমি আমার পার্সোনালি ইটস দি বেস্ট জার্নাল এভার। এবং এইটা ইউজ করলে অবভিয়াসলি তুমি প্রফিটেবল হইতে পারবে ইনশাআল্লাহ। আর যদি এটা বা এই ধরনের জার্নাল যদি না করো তাহলে দেখবা যে ব্লাইন্ড ট্রেডিং করতেছো, দিন শেষে যতই ভালো করো না কেন লস হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারতেছো না। কারণ ওই জায়গায় তোমার সেলফ স্টাডি নাই, নিজেকে অ্যানালাইসিস করতেছো না। সো আই হোপ তোমরা এটা করবা। এবং এটার প্রাইস যদি বলি, প্রাইস ইজ ভেরি রিজনেবল। তুমি যদি ইয়ারলি প্যাকেজ এই জায়গায় পারচেস করো, আমি মান্থলি প্যাকেজটা নিচ্ছি ভেরি সুন। হয়তো বা আমার যেটা ভালো লাগতেছে, আমার যেমন আমার পার্সোনাল যে অ্যাকাউন্টে ওইটা ইয়ারলি নেওয়া আছে, এবং এই অ্যাকাউন্টে সেটা হচ্ছে জাস্ট একটা চলতেছে যে রাইট নাও যে অ্যাকাউন্ট দেখলে এইটাতে হচ্ছে আমার জাস্ট মান্থলি প্যাকেজটা নেওয়া আছে। এবং আলহামদুলিল্লাহ ইটস গোয়িং গুড। এবং সমস্ত কিছু পেমেন্ট সমস্ত কিছু ব্যাংক লেভেল সিকিউরিটি তারা প্রোভাইড করতেছে। এবং আমার কিন্তু সমস্ত ডাটা সেভ থাকতেছে কারণ আমি ইনভেস্টর পাসওয়ার্ড ইউজ করছি। সো আই হোপ, এবং রিয়েল টাইম সিং থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা ট্রেড ক্লোজ করছি, ইনস্ট্যান্ট এসে জার্নাল করতে পারতেছি। অন্যান্য আমি যে সমস্ত জার্নাল ইউজ করছি পেইড অনেক $50 $169 এরকম পে করছি, বাট কথা হচ্ছে যে 6 ঘন্টা 5 ঘন্টা পরে ডাটা অ্যাড হচ্ছে। এটা খুবই বোরিং একটা জিনিস। বাট এফএক্স স্মার্টবুক এই জন্য সবার থেকে আলাদা। আই ডু বিলিভ তোমরা যদি এফএক্স স্মার্টবুকের হেল্প নিয়ে তোমার ট্রেডিং জার্নালটা যদি স্টোর করতে থাকো ইনশাআল্লাহ ভেরি সুন, আই ডু বিলিভ তোমরা যদি এফএক্স স্মার্টবুক ইউজ করো উইদিন 3 মান্থ তোমরা অনেক ভালো করবে ইনশাআল্লাহ। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। তো তোমরা যদি চাও যে এফএক্স স্মার্টবুক ইউজ করতে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ইজিলি কিন্তু সাইন আপ করতে পারবে। থ্যাংক ইউ। সো সি ইউ নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।